শাকিব খানের ক্রেজ কিন্তু কন্টিনিউয়াসলি চলছে, বলা যেতে পারে রাজকুমারের ক্রেজ চলছে। অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে যে রাজকুমার নিয়ে ভিডিও কেন কম আসছে। বাস আমি একটু ল্যাদ খেয়ে গেছি। আসলে আমাদের এখানে এত ভয়ঙ্কর গরম না, আর আমার ভাই এসি ফেসি নেই, আমার তো গরম পাখা মানে জাস্ট মানে এনার্জি পেয়ে উঠছি না এত কন্টেন্ট তৈরি করার, ওই জন্যটা আর কি মানে ভয়ঙ্কর একটা গরম কাজ করছে আর কি এখানে। যাই হোক, শাকিব খানের ছবি নিয়ে কথা বলবো, রাজকুমার নিয়ে ছবি নিয়ে কথা বলবো। গরম বাড়বে এটাই তো স্বাভাবিক, কারণ গরম গরম ব্যাপার তো বিষয়টা হচ্ছে যে শাকিব খান কিন্তু আজকেও সিনেপ্লেক্সের মতো জায়গাতে সেখানেও কিন্তু প্রায় মানুষের ঢল নামিয়ে দিয়েছে, হাউসফুলের বন্যা দেখিয়ে দিয়েছে। আজকে একটা ব্যস্ততম দিন, আমরা সবাই জানি, সেটা বাংলাদেশ হোক বা যেখানেই হোক, সোমবার দিনটা যে কোনো জায়গায় খুব ব্যস্ততম দিন, একদম বছরে মানে সপ্তাহের শুরুর দিন। এই দিনটা কালেকশন করতে পারা ছবি কিন্তু বড় হিস্ট্রি ক্রিয়েট করতে পারে। আমি জানি না যে এই ছবিটা প্রিয়তমার রেকর্ড ব্রেক করবে নাকি, বা প্রিয়তমার মতন পপুলার হবে নাকি, তবে এইটুকু বলতে পারি যে শাকিব খানের এই ছবি কিন্তু ভয়ঙ্কর একটা রেকর্ড ক্রিয়েট করতে চলেছে, এটা আমার মনে হচ্ছে, এবং ভয়ঙ্কর একটা কালেকশনও করবে। শাকিব খান মানেই কালেকশন। ঈদের দিন তো ভয়ঙ্কর একটা কালেকশন অলরেডি করেছে, এখন বাকি আছে বাকি সময়ের কালেকশন দেখার, এবং সেটা কিন্তু রেগুলার বেসে একটা বেটার কালেকশন কিন্তু করে যাচ্ছে। আমরা অলরেডি ইয়েতে তোমার শাকিব খান ইউনিভার্স যে পেজটা রয়েছে সেটাকে খুলে ফেলি লেটেস্ট আপডেটের জন্যে, এবং সেখানে আমরা দেখতে পাই ম্যানেজার অফ স্টার সিনেপ্লেক্স তারা কিন্তু একটা খুব সুন্দর খবর করেছে বন্ধুরা। সে কিন্তু জানিয়েছে শাকিব খানের এই ছবিটি কীরকম কী বিজনেস করছে। সেখানে জানানো হয়েছে রাজকুমার স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখাতেই ভালো যাচ্ছে বলেই আমরা শো বাড়িয়েছি। এখনও পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রিতে রাজকুমার সবচেয়ে এগিয়ে আছে। এটা খুব ভালো লাগছে কিন্তু একজন বাংলা মুভি লাভার হিসেবে। এবং তার সঙ্গে সঙ্গে শাকিব খানের আপকামিং আরও একজন FS 9, উনি একজন অভিনেতা, উনি কি জানিয়েছেন আমরা একটুখানি পড়ে নিই বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ। তো উনি জানিয়েছেন রাজকুমার ছবিটা দেখার পর যে কেউই বলবে শাকিব খানই নাম্বার 1, এটাই সত্যি। হ্যাঁ, মানে এটা তো নিয়ে কোনো কথাই নেই, বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টার তো শাকিব খান বটেই। এবং তার সঙ্গে সঙ্গে ইউটিউবে মাত্র 17 দিনে 10 মিলিয়ন ভিউজ, ইয়েস ইট উইল বি আ বিগেস্ট রেকর্ড। এটা মানতেই হবে যে এটা কিন্তু ভয়ঙ্কর একটা রেকর্ড বন্ধুরা, যে মাত্র 17 দিনে 10 মিলিয়ন, মানে এটা কিন্তু মুখের কথা নয়। মানে 17 দিনে 10 মিলিয়ন ভিউজ, যাকে বলা যেতে পারে আলাদা লেভেলের ভিউজ, মানে আলাদা মানে আলাদাই লেভেলের। যে 17 দিনে 10 মিলিয়ন মানে 1 কোটির ঊর্ধ্বে মানুষ রাজকুমার ছবিটার গানটা শুনে ফেলেছেন। এটা কিন্তু ভয়ঙ্কর একটা রেকর্ড বন্ধুরা। সেটাই কিন্তু পোস্ট করা হয়েছে শাকিব খান ইউনিভার্সের পক্ষ থেকে, এবং এইগুলোই চলছে আর কি। মানে এখন শাকিব খানের নিয়ে রাজকুমার নিয়ে অলরেডি ঢল নেমে গেছে মানুষের, এখনও চলছে সেই বুকিং, সেগুলোও তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ, বিভিন্ন জায়গায় ভিড় ইত্যাদি এই সমস্ত সব চলছে। ভালো লাগছে, দেখেও ভালো লাগছে, এবং কোথাও গিয়ে রাজকুমার মনে হচ্ছে কোথাও গিয়ে ব্লকবাস্টার হয়ে গেছে। এবং কালেকশানের ক্ষেত্রে আমি এক্স্যাক্টটা তো জানি না, সে কারণে বললাম না। জানতে পারলে নিশ্চয়ই একটা ভিডিওতে বলার চেষ্টা করব কালেকশন কীরকম কী হচ্ছে, বা এখনও অবধি কীরকম কী হলো। কারণ রাজকুমার রিলিজ করেছেও 4 দিন মতন হয়েছে, 5 দিনের কালেকশন মোটামুটি ধরো, আজকের ডেট মেলালে 5 দিন, কালকে গিয়ে ধরো 5 দিনের কালেকশন যদি পাই আমি দেওয়ার চেষ্টা করব। তোমাদেরকে আর কি মতামত এই পুরো এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। শাকিব খান কিন্তু কাঁপিয়ে দিচ্ছে বস, শাকিব খান মানেই বাংলাদেশ কাঁপানো, শাকিব খান মানেই এইগুলো, তো এটা তো হবেই। তোমাদের কি মতামত, তোমাদের কি মনে হচ্ছে শাকিব খান মানে এই ছবিটা দিয়ে কি প্রিয়তমার রেকর্ড ব্রেক করতে পারবে শাকিব খান? তো জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।